হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর বুক বাটার রেসিপি। এই রেসিপিটা আমি কয়েকবার ডেলি লাইফস্টাইল ব্লগে শেয়ার করেছিলাম, তো ভাবলাম আজকে একটা ছোট্ট করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বেশ কিছুটা কুমড়োর বুক কেটে নিয়েছি, আর এর ভেতরে যে সিডসগুলো থাকে সেগুলোকে বাতিল করে ভালো করে এটা ধুয়ে নিয়েছি। আর কিছুটা রসুনের কোয়া নিয়েছি কয়েকটা, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। এখন কাঁচা লঙ্কাটা অতটা ঝাল নেই বলে বেশ কয়েকটাই নিয়েছি। আর রসুনটা খেতে বেশি ভালোবাসি বলে দিয়েছি, না 4-5-3-4টে 5টা মতো কোয়া দিলেই হয়ে যায় রসুনের। তো এই এখন এটাকে মিক্সিতে বেটে নেব। তো কুমড়োর বুকটা আমরা অনেকেই কেটে বাদ দিয়ে দিই, অবশ্য আমি না বাদ দিই না। একটু মোটা মোটা করে তরকারিতে যখন কুমড়ো দেওয়া হয় তো শুধু সিডসগুলো বার করে কুমড়োর বুকটা শুদ্ধই আমি তরকারিতে দিই। আসলে তরমুজের যে বুক বা এই কুমড়োর যে ভেতরের অংশ মানে এই বুকটা ভীষণ মিষ্টি হয়। তো আর এখানটাতে বলা যায় বেশি টেস্টটা থাকে, তো ওই জন্য ফেলি না, আমি ওটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তরকারিতেই দিয়ে দিই। আর যেদিনকে যখন বাটা খাই তখন আবার বাটার জন্য আলাদা করে দিই। তো আর আমাদের যেহেতু বেশি করে কুমড়োটা আসে, তো কুমড়োর বুক ওখান থেকে অনেকটাই পাওয়া যায়। আর এটা বাটলে অবশ্য একটু কমে যাবে রান্না করলে, তো দুজনের জন্য ঠিকঠাকই আছে। তো দেখো এখন মিক্সিতে এটা বেটে নিলাম, আর ওদিকে কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে এখন একটু সামান্য লবণ দিলাম, আর কালো জিরেটা ফোড়ন দেব। আর লবণটা মিক্সিতে দিয়ে দিলে হতো, কিন্তু না মানে মাপটা ঠিক বোঝা যাবে না, কারণ এটা তো কমে যাবে, তখন হয়তো নুনটা বেশি হয়ে গেল, এরম হয়। তো কালো জিরে আর লবণ দিয়েছি, আর এখন দিয়ে দিলাম কুমড়োর বুক যেটা বাটলাম ওইটা। আর লবণটা দিয়ে দিলে তেলটার মধ্যে চারিদিকে যে ছিটা ছিটা মতো হয় সেটা হবে না। ইচ্ছা করলে এর মধ্যে একটু হলুদ দেওয়া যায়, আমি দিই না, কারণ কুমড়োর নিজস্ব একটা কালার থাকে। আর এই কুমড়োটা একটু হলদে টাইপের, এক একটা কুমড়ো হয় না লালচে মতো, ওই কুমড়োর টেস্টও ভালো হয়। তো এটাকে ক্রমাগত নাড়তে হবে, গ্যাসটা একটু মাঝারি আছে দিয়ে, নাহলে পুড়ে যাবে বেশি জোরে দিলে। আর একটুখানি এর মধ্যে চিনি দেবো, চিনিটা দিলে একটা আঠালো ব্যাপার চলে আসবে, আর বেশ ভালো টেস্ট আসবে। মানে নুন, ঝাল, আর চিনি, আর রসুনের একটা গন্ধ, আর কালো জিরের তো একটা টেস্ট থাকেই। যখন হয় না যে কিছু খেতে ইচ্ছা করছে না, বা জ্বরের থেকে বা পেটের রোগের থেকে যখন আমরা উঠি, কোনো কিছু মুখের টেস্ট আসে না, তখন কিন্তু এইভাবে কুমড়োর বুক বাটা করে খেলে না খুব ভালো, মানে মুখে স্বাদ ফেরে। তো এইভাবে কুমড়োর বুক বেটে আমি রান্না করি। তারপর কপি পাতা বাটা, তারপরে লাউ পাতা, কুমড়ো পাতা বাটা, শিম বাটা, তারপরে পটলের খোসা বাটা, প্রায় একই পদ্ধতি, এরকমই রসুন দিয়েই বানানো হয়। আর যদি ঘরে চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছটাও এর সাথে বেটে দিই কুমড়োটার সাথে। আবার অনেক সময় চিংড়ির যে মাথাগুলো থাকে সেটাকেও রেখে দিই, সেটাকেও এরকম কুমড়োর সাথে বেটে দিই। সেটা তো আরও দুর্দান্ত টেস্ট হয়, কারণ কুমড়োর একটা টেস্ট থাকেই, আর তার সাথে তো চিংড়ি মাছের তো কোনো কথাই নেই, তাই না? তো সেটাও আমি করি, তো ভালো লাগে খেতে, আর জিনিসটা বাড়ে। চিংড়ি মাছের মাথাটা দিলে জিনিসটা একটু বাড়ে। তো দেখো এরকম ক্রমাগত নাড়াতে নাড়াতে একটা মানে লাড্ডু মতো পাকিয়ে আসবে, তখনই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। ও হ্যাঁ, আমার মা একটা ছোটবেলায় আমরা খেতাম গাঁদাল পাতা বাটা, সেটাকেও না এইভাবে রান্না করলে খুব ভালো লাগতো খেতে। গাঁদাল পাতার যে ঝোল খাওয়া হয় সেটা তো মুখের রুচিও ফেরে, কিন্তু এইভাবে যখন করে দিত মা, তখন খুব ভালো খেতাম। মানে মনে পড়ছে, তো ওই জন্য জিভে জল চলে আসছে ভিডিওতে ভয়েস দিতে দিতে। আর সত্যি অসাধারণ লাগে এই কুমড়োর বুক বাটাটা খেতে। তো তোমরা একদিন ট্রাই করো, যারা এখনো পর্যন্ত খাওনি। আর যারা জানো রেসিপিটা তাদের তো আর কিছু বলার নেই। তো দেখো তৈরি করে নিয়েছি, আর এটা গরম ভাতে, প্রথম পাতে বেশ ধোঁয়া ওটা ভাত হবে, আর এখান থেকে নিয়ে সেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর প্রথম পাতে যদি এটা খাওয়া যায় তাহলে না এরপরে আবার অন্য কিছু খেলে সেটার আবার টেস্ট পাওয়া যায় না, ওই জন্য আমি এটা শেষের পাতের জন্যও রেখে দিই একটুখানি, চাটনির মতো শেষে খাওয়ার জন্য। তো গরম গরম ভাতে কুমড়োর বুক বাটা অসাধারণ লাগে। তো আমার তো খেতে বেশ ভালো লাগে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমরাও একদিন বানিয়ে খেও, যদি চিংড়ি মাছ থাকে তো আর কথাই নেই।